আমি এখন সুইজারল্যান্ডের এমন একটা জায়গায় দাঁড়ায় আছি যেটা হচ্ছে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ওয়াটারফল, এমনকি এটা ইউরোপেরও সবচেয়ে বড় ওয়াটারফল আর দুনিয়ার যত বৃহত্তম ওয়াটারফলগুলো আছে ওগুলোর ভিতর একটা, যেটার নাম হচ্ছে রায়ান ফল। সকালবেলা রায়ান ফল যাওয়ার পথে একটু ব্রেকফাস্ট করে নিলাম, যে এখানে ব্রেকফাস্টের জন্য একটা কোয়াসো মানে সুইস ভাষায় কিফফেলি বলে, আর একটা কাপুচিনো নিয়েছিলাম যেটার প্রাইস পড়ছিল 10 ইউরো, আই মিন 10 ফ্রাঙ্কের মতো। তো আপনি বুঝতেই পারতেছেন মানে সুইজারল্যান্ড কতটুকু এক্সপেন্সিভ, যে সকালবেলায় ছোট একটা নাস্তার জন্য 10 ফ্রাঙ্ক পে করতে হয়েছে। তো এখন যাচ্ছি রায়ান ফলের দিকে, পরে ওইখানে যাওয়ার পর আপনাদের সাথে রায়ান ফল নিয়ে অনেক গল্প করবো আজকে। আমি চলে আসছি গন্তব্যস্থানে রায়ান ফলে, বাট অ্যাকচুয়ালি আজকে তো রবিবারের দিন, যেই কারণে এই সময়টাতে অনেক বেশি ট্যুরিস্ট আসে এইখানে, আর আজকে ওয়েদারটা যেহেতু ভালো এই জন্য আমার মতো সবাই আসছে এইখানে। তো এই জন্য আমার ওয়েট করতে হবে 5 থেকে 6 মিনিটের মতো একটা পার্কিং খালি হইতে, কারণ যেহেতু আমি ড্রাইভে আসছি। তো খালি হওয়ার পরে দেন পার্ক করব এইখানে, এর আগ পর্যন্ত ওয়েট করা ছাড়া আর কোনো রাস্তা নেই। ফাইনালি পার্কিং চলে আসছে। আমি পার্কিং পাইছি এই মুহূর্তে। পার্কিং পাওয়ার পরে এখন টিকিট কাটতে হবে আমার এই রায়ান ফলে যাওয়ার জন্য। তো এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, আর আমার জানা মতে এইখানে আপনার টিকিটের প্রাইস হচ্ছে মাত্র 5 সুইস ফ্রাঙ্ক। তো এখন টিকিট কাটবো, বাট আজকে সানডে তো আজকে অনেক মানুষ এইখানে। Grüezi, gerne einmal bitte. Kann ich mit Karte bezahlen? Dankeschön. তো আমি এই মুহূর্তে টিকিট নিলাম, যেটার প্রাইস পড়ছে 5 সুইস ফ্রাঙ্ক। তো 5 ফ্রাঙ্কে আপনি এটার ভিতরে একবারের জন্য এন্ট্রি করতে পারবেন। এখন ভিতরের দিকে যাব আর আপনাদেরকে দেখাবো সেই কাঙ্ক্ষিত জায়গাটা। সুইজারল্যান্ডের রায়ান ফল রায়ান নদীর উপর অবস্থিত, যেটার উচ্চতা আপনার 23 মিটার। এই যে রায়ান ফলটা আছে, এই রায়ান ফলটা কিন্তু আপনার সুইজারল্যান্ড আর জার্মানির যে মেইন বর্ডার আছে এই বর্ডারের সাথেই পড়ে, কারণ সুইজারল্যান্ডের অংশ যেটা শাফহাউজেন এটা হচ্ছে জার্মানির একটা বর্ডার, যেটার ওই পাশে জার্মানি বাট এই পাশটা সুইজারল্যান্ড। তো রায়ান ফলটা অ্যাকচুয়ালি আপনার সুইজারল্যান্ডেই পড়ছে, যে কারণে এটা আপনার নর্মালি যত পরিমাণ ট্যুরিস্ট সুইজারল্যান্ডে আসে তারা সবসময় রায়ান ফলটাই দেখতে আসে এইখানে। তো আজকে অ্যাকচুয়ালি ওয়েদারটা অনেক ভালোর জন্য এইখানে হেঁটে অনেক বেশি মজা পাচ্ছি, বাট আমি হাঁটতেছি কোন দিক দিয়ে এটা আমি আপনাদেরকে দেখাই।
এই রায়ান ফল কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে আপনার 19 সেঞ্চুরির সময় থেকে, কারণ ওই সময়তে এইটা একটা রুট হিসাবে ব্যবহার হতো, বাণিজ্যিক কেন্দ্র হিসাবে। আর এরপর থেকে এখন পর্যন্ত এটা এত বেশি ফেমাস যে আপনি যে কোনো সময় আসেন না কেন, ট্যুরিস্ট সবসময় ভরপুর থাকে। আমি এখন পর্যন্ত এই জায়গাটাতে না হলেও 20 বারের বেশি আসছি, বাট কখনো না আমি রেইনবো দেখি নাই, যে রায়ান ফলে যে জলপ্রপাতটা সেটার উপরে, বাট আজকে আমি দেখতে পাইছি। তো এটা আমার জন্য মানে অনেক বেশি সৌভাগ্য যে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যেই রায়ান ফলটা দেখতেন, এটার উপরে কিন্তু একটা রেইনবো হয়েছে আজকে, কারণ আজকে রোদটা বেশি তাই। তো চলুন আস্তে আস্তে আমরা এখন সামনের দিকে যাব, আর এটারে অনেক কাছের থেকে দেখবো রায়ান ফলটাকে। সবচেয়ে বেশি বিরক্ত লাগে হচ্ছে আমার এই স্টেয়ার্সগুলা, কারণ এই সিঁড়িগুলা নামতে তো মজা, বাট ওঠার সময় অনেক বেশি কষ্ট হবে। এখন আরও রেইনবোটার বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে এইখানে, ঠিক এখান থেকে এখান পর্যন্ত। এখানকার পানির যেই পরিমাণ শব্দ, এই শব্দে কিন্তু অনেকটা ভয়ও লাগে। কিন্তু এখন দুঃখের বিষয় হচ্ছে যে আমার এখন আবার উপরে উঠতে হবে, যেটা আমি উপর থেকে আরেকটা ভিউ দেখতে চাই। কিন্তু এটার উপরে সিঁড়িটা যেই পরিমাণ মানে খাড়া একটা সিঁড়ি, এটাই উঠতে সবচেয়ে বেশি বিরক্তকর। এখন আমি আসছি আরেকটা স্পটে, আরও কাছে থেকে আপনি মানে জলপ্রপাতটা আপনি দেখতে পাবেন। এটার জন্য যাচ্ছি এটার সামনে, আমি আপনাদেরকে এখন শেয়ার করছি। এখানে ছোট একটা পাহাড়ের গুহার মতো আছে, যেটা দিয়ে মনে হয় কোথাও যাওয়া যায়। আমি সঠিক জানি না কোথায় যাচ্ছি, বাট চেষ্টা করতেছি দেখানোর জন্য আপনাদেরকেও। মানে এই যে গুহাটা, এটা দিয়ে আপনার এইখান থেকে আরও ক্লোজলি দেখা যায়, বাট অনেক মানুষ। আপনি মাত্র যেই রক ফর্মটা দেখলেন, এই যে আপনার ওয়াটারফলটার উপরে, অ্যাকচুয়ালি এই রক ফর্মটা কিন্তু আপনার এটা ন্যাচারালি এইখানে গ্রো হয়েছে। কিন্তু আজকে সানডে, যে কারণে আপনার এইখানে যে ফেরিগুলো চলে, ছোট ছোট বোট চলে, ওগুলো আজকে বন্ধ। বাট নর্মালি আপনি যদি ওয়ার্কিং ডেগুলোতে আসেন, তাহলে আপনি এইখানে এই ধরনের যে ওয়াটার বোটগুলো আছে, এই বোটগুলোতে আপনি চড়তে পারেন, যেটা দিয়ে আপনি এই রক ফর্মটার উপরে উঠতে পারেন চাইলে, যেটার খরচ পড়বে আপনার আপ ডাউন টিকিট 20 ফ্রাঙ্ক। বাট আজকে যেহেতু সানডে, এই জন্য বন্ধ। তো এখন আমি যাচ্ছি উপরের দিকে, যেটা হচ্ছে যে এই সম্পূর্ণ যে পাথরের যে পাহাড়টা, এটার উপরে একটা হোটেল আছে, ওইখানে আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো চেষ্টা করবো এখানে কিছু খাওয়ার জন্য, কারণ এখন অলমোস্ট দুপুর হয়ে গেছে। তো ফাইনালি আপনার এখানে উঠতে হবে না সিঁড়ি বাইয়া, এখানে একটা লিফট আছে। আমরা এখন লিফট দিয়ে আগে উপরে যাই, আমি অনেক হাঁপাই গেছি। লিফটের জন্য অনেকটা বেশি সহজ হয়েছে অ্যাকচুয়ালি উপরে ওঠাটা। কিন্তু এইখানে আপনার উইন্টারের সময় আমি যখন একবার আসছিলাম, তখন এইখানে একটা মেলার মতো হয়েছিল, যেখানে মানুষ অনেক ধরনের কস্টিউম পরে এখানে বিভিন্ন ধরনের স্টল বসাইছে, বা উইন্টারের সময় অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায়। বাট আমি জানি না, হয়তো বা সামারের সময় পাওয়া যায়। বাট এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি একটা হোটেল,
যেইখানে আপনি চাইলে এখানে রেন্ট করে আপনি এখানে এক রাতের জন্য থাকতে পারেন বা এর বেশিও থাকতে পারেন। এই হোটেলটা আসলে দেখতে অনেকটাই সুন্দর, কারণ এখান থেকে পুরো রায়ান ফলের ভিউটা দেখা যায়। তো এই তো সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পাইছি, দেখে এখানে কি পাওয়া যায়। যতটুকু জানা আছে যে এখানে নর্মালি অবশ্যই পাওয়া যাবে সুইস খাবারই, যেটা সসেজ আর ব্রেড। তারপরে দেখি যদি কোনো ইন্টারেস্টিং হয় অবশ্যই ট্রাই করব। Gerne einmal Bratwurst mit Pommes. Bratwurst, ja, das ist alles. Kannst du schon vorne bezahlen? Ich glaube, das war das. Danke. Creo que he hecho mucha mezcla de desayuno. Bratwurst mit Pommes, 13,50 und diese gerne mit Kartoffelsalat. Dankeschön, soll ich da warten? Danke. আমি একটা সুইস খাবার নিচ্ছি, যেটা হচ্ছে আপনার নর্মালি ফোমাস আর হইতেছে আপনার ব্রাডবুস্ট। ব্রাডবুস্টার মানে হইতেছে আপনার সসেজ, যেটার এইখানে আপনার সব মিলার প্রাইস পড়েছে আপনার 18 ফ্রাঙ্কের মতো। সত্যি কথা বলতে হ্যাঁ অনেক এক্সপেন্সিভ, বাট সুইজারল্যান্ড তো কিছু করার নাই, কারণ এটা দুনিয়ার সবচাইতে এক্সপেন্সিভ আর রিচেস্ট কান্ট্রির ভিতরে একটা। তো এই জন্য এইখানে আমি মনে করি যে 18 ফ্রাঙ্কের দুপুরের লাঞ্চ অনেকটাই সস্তা, তারপরেও একটা ট্যুরিস্টি প্লেসের ভিতরে। তো এই আর কি। আর এটার টেস্ট বলতে নর্মাল বেসিক ফ্রেঞ্চ ফ্রাই যে টেস্ট ওইটাই। আর যে সসেজ আছে এটা আপনার চিকেন সসেজ, যে কারণে অবশ্যই চিকেনের টেস্টই হবে। তো এই আর কি, এখন দুপুরের লাঞ্চ করবো। বাট হ্যাঁ একটা মজার কথা, এই যে আইসটিটা দেখতেছেন, এইটা আমি অলমোস্ট 5 সুইস ফ্রাঙ্ক দিয়ে কিনছি, যেটার বাংলাদেশে যদি টাকায় বলতে চাই এটার দাম অলমোস্ট আপনার 580 টাকার মতো পড়ে গেছে। তো এই আর কি এক্সপেন্সিভের আরেকটা উদাহরণ। বাইরে ভাই এত পরিমাণ টুরিস্ট এইখানে, যে এই জন্য বসার কোনো জায়গাই পাই নাই, বাট ফাইনালি এখন জায়গা পাইলাম বসার জন্য। তো এখন বসে বসে ভাবলাম যে দুপুরের লাঞ্চটা সারি। বাট হ্যাঁ ওদের যে মানে চিকেন সসেসটা আছে, মানে যেটা ব্রাডবুস্ট, এটা অনেকটাই টেন্ডার। তো এতক্ষণ যে আমি আমার গাড়িটা এখানে পার্ক করছিলাম, তো এটার জন্য কত পে করতে হবে এটা আমার সঠিক জানা নাই, তো এটা এখন দেখবো। এটার জন্য আছে হইতেছে আপনার 7 সুইস ফ্রাঙ্ক, যেটা আমি কার্ডে পে করে দিই। তো অ্যাকচুয়ালি আপনার এই রায়ান ফলে যদি আপনি ঘুরতে আসেন, তাহলে আপনি অনেক শর্ট সময় 1 থেকে 2 ঘন্টার ভিতরে আপনি পুরো রায়ান ফলটা ঘুরে ফেলতে পারবেন, কারণ এটার জন্য আপনার সারাদিন সময়টা লাগে না। আর আমিও 1 থেকে 2 ঘন্টার ভিতরে যতটুকু ঘুরছি তার জন্য আমার পে করতে হয়েছে আপনার 7 সুইস ফ্রাঙ্ক, মানে পার্কিংয়ের জন্য। আর আপনি যদি নর্মালি এখানে আসতে চান ট্রেনের মাধ্যমে, তাহলে একটা আলাদা বেশি খরচ, কারণ ট্রেনের টিকিট সুইজারল্যান্ডে অনেক এক্সপেন্সিভ। তো এইখানে অ্যাকচুয়ালি আপনার যদি গাড়ি রেন্ট করা যায় তাহলে বেশি বেটার। তো এই রায়ান ফলটা যতটুকু ছিল ততটুকু আপনাদেরকে ঘুরায় দেখাইলাম, এখানকার সব কিছু সম্পর্কে কথাবার্তা বললাম। তো এই তো আমার পিছনে দেখতে পাচ্ছেন রায়ান ফলটা। তো এই ছিল আজকের ভিডিওতে। তো আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লাগছে। তো আপনারা যদি আমার এরকম ধরনের আরও ট্রাভেল ব্লগ দেখতে চান, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নতুন কোনো কান্ট্রিতে অথবা নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, টাটা।